হ্যালো বন্ধু, আমার প্রিয় দর্শক, সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ রিডিং করছি মে, জুন, জুলাই 3 মাস কেমন যাবে। মে, জুন, জুলাই। আমি ট্যারো কার্ড রিডার, হিডেন ট্রুথ রিভিলসের আমার ইউটিউব চ্যানেল। আর আমি আজ হিন্দিতে একটু হিন্দিতে তো বলবই, আর একটু বাংলাতে, কেননা আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম, তো তার জন্য আমার হিন্দিটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর কি, যেমন যেখানে যে দেশে থাকা হয় ওই ভাষা বলা হয় সেই রকমভাবে। এখন আমি কলকাতায় এসেছি, তো আমি বাংলাতেই বলবো। তো যদি হিন্দি আর বাংলা মিশে যাচ্ছে তাহলে একটু প্লিজ বুঝে নেবেন। আপনারা তো আমার অনেক ভালো বন্ধু, সবাই প্রিয় সব দর্শক, আমি সবাইকে আপনাদের প্রণাম জানাই। সবাই দেখুন, এপ্রিল তক তো আমি করেছিলাম রিডিং। মে, জুন, জুলাই কেমন যাবে আপনাদের। সব দিক থেকে, শুধু টাইম কেমন তা নয়, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের আর্থিক দিকটা কীরকম থাকবে, আর আপনাদের বিজনেস, আর আপনাদের যারা আর কি বাইরে চাকরি করছেন বা নিজেদের দেশেতেই বিজনেস চাকরি বা করছেন এরাও, আর যাদের পড়াশোনার ব্যাপারে কেমন থাকবে, বৈবাহিক জীবন কেমন থাকবে, সব নিয়ে আজকের আলোচনা করব আমি। এপ্রিল, মে, জুন কেমন যাবে আমাদের সেই ব্যাপারে। আগে দেখি স্বাস্থ্যটা আগে দেখা দরকার, তো স্বাস্থ্যটা আগেই দেখতে হবে, কেননা হেলথ ইজ ওয়েলথ বলে সবাই, এটা খুবই সত্যি কথা। আচ্ছা, সেভেন অফ ওয়ান্স। এবারে স্বাস্থ্যর পর কি, আর্থিক সম্বন্ধীয় আমাদের টাকা পয়সার ব্যাপারে কীরকম যাবে। মে, জুন, জুলাই আমাদের হালতটা কীরকম থাকবে। আমার হাসি পাচ্ছে, কেন বলবো, বলছি দাঁড়ান। এইটা বন্ডস, সব বন্ডস, মানে বুঝতে পারছেন তো অবস্থাটা। আচ্ছা, তারপরে দেখি পড়াশোনার ব্যাপারে, এডুকেশন ব্যাপারে কীরকম যাবে বাচ্চাদের। কুইন অফ পেন্টিকলস। দেখি এবারে টিয়ের ব্যাপারে কীরকম যায়, বিয়ে বা পারিবারিক সম্বন্ধ কীরকম চলবে। দ্য ম্যাজিশিয়ান, ওকে, ভেরি গুড। আর একটা কার্ড নেব আমি। পরিস্থিতি কেমন চলবে মে, জুন, জুলাই। এদিক দিয়ে শুধু সবই একটু টেনশন তো আছেই, বুঝতে পারছেন। নাইন অফ বন্ডস, সব কার্ডই বেশিরভাগ বন্ডস এসেছে, আর বটন অফ দ্য ডেকে এসেছে 4 অফ পেন্টিকলস। ওকে, তো আমাদের
এটা তো সবাই জানেন, দেশের অবস্থা ভালো নয়, আর তার জন্য আর্থিক অবস্থাও ঠিকঠাক নেই, আর মানুষের মন মস্তিষ্ক ভালো নেই, দিশাহারা হয়ে পড়েছে মানুষ। কি করবে কি না করবে কিছু বুঝতে পারছে না আমরা, কেন সময় এরকম যাচ্ছে, কি করা উচিত? এই সব দিক দিয়ে শরীর স্বাস্থ্য এমনিতে খারাপ হচ্ছে না, কিন্তু বিমারি টিমারির জন্য টেনশন তনাও, চিন্তা করতে করতে কি হবে কি না হবে, আমরা এই মানসিক চিন্তায় বিমার পড়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। আর এর জন্য আমাদের জানি না কি বিমারি লেগে যাচ্ছে জানেন তো, গ্যাস্ট্রিক প্রবলেম, তো ফের নানান রকম শরীরের ব্যথা, এমনি পুরো যখন ডাইজেশন মানে অঞ্জনী মতলব, যেমন যে কোনো ব্যাপার যদি আপনি চিন্তা করেন, যদি না খাওয়া দাওয়া করেন, না ঠিকমতো ঘুমান, তো শরীরেরও তো নানান পার্টসে, যেমন কিডনি, লিভার, হার্ট, এসবই তো ড্যামেজ হতেই থাকবে আস্তে আস্তে। যখন আমরা ঠিকমতো টাইম মতো খাচ্ছি না, খুশি থাকছি না, মনে সবসময় চিন্তা, সবসময় একটা আতঙ্কে ভাব, একটা ভয় ভাব, আগে কি হবে, তাহলে আমাদের কি করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বলুন তো? তো সেই জন্যে চেষ্টা করুন কি করে টেনশন মুক্ত হওয়া যায়। ব্যাস, আর এই 3 মাস মে, জুন, জুলাই আপনাদের একটু শরীরের দিকে ধ্যান দিন, চিন্তা এত করার দরকার নেই, যা হবে সব ভালোই হবে, ভগবানের উপর একটু বিশ্বাস রাখুন, একদম হোপলেস হয়ে যাবেন না, আর এতে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না। এটা আপনারা নিজেরাই নিজেদের শরীরটাকে আরও খারাপ করে ফেলবেন। যা হবে ঠিকই হবে, ভগবান যেটা করছে ঠিকই হবে, আমরা তো আর কোনো কিছু খারাপ করছি না, আমরা তো ভালোভাবেই রয়েছি, ভালোভাবেই ঠিকঠাক কাজ করছি, ঠিকঠাক পথে চলছি। পরিস্থিতি পরিবেশ এমন হয়ে যাচ্ছে যে আমাদের ভয় আর আতঙ্কর কারণ হয়ে পড়ছে, কিন্তু সেটাকে একটু আমরা কম করতে পারি। পারিবারিক সবাই মিলে আর কি, এটা মনে করেন জীবনের আর একটা পার্ট, এসব এখন চলতেই থাকে। আবার যেমন এখনের পরিস্থিতিটা হচ্ছে, আবার পরে ওটা কেটেও যেতে পারে, সব ঠিকঠাক হয়ে যাবে, তাতে আবার খুশি আর আনন্দ খুশিতে সব ভরে যাবে, আবার আগের মতো সবাই আমরা একসঙ্গে মিলেমিশে হইচই করে জীবন কাটাতে পারবো, ভালোভাবে সব কিছু সব চলতে থাকবে। যেমন দুনিয়া তো আর রুকে থাকে না, প্রকৃতি তার দেখছেন তো, যতই যা কিছুই অঘটন ঘটুক না কেন, প্রকৃতি তার কাজ করে যাচ্ছে না ঠিকঠাক। তো আমরা তো প্রকৃতিরই জীব, আমরাও এরকম আবার সব কিছু প্রকৃতির সঙ্গে সঙ্গে আমরাও আমাদের চেঞ্জ করব। তো চেঞ্জ করতে হবে, আমাদের বাঁচতে হবে তো, সেই জন্যে আমরা এরকমভাবে থাকতে বাধ্য নই। একরকমভাবে আমাদেরও চেঞ্জ দরকার, আমরা চেঞ্জ করতেও পারি, সেই ক্ষমতাও তো আমাদের আছে, আর সেটা তো ভগবান দিয়ে রেখেছে। তাতে অত ভেঙে পড়ার দরকার নেই। আপনাদের বিজনেসও এরকম একটু অসুবিধা চলবে, শরীর স্বাস্থ্য এরকম অসুবিধা চলবে, মানে বাচ্চাদের যেটা দেখেন পড়াশোনা বা কোনো ব্যাপারে ওই একই টেনশান, এটা করব কি করে কি হবে, ওই পেরেন্টসদের ওই টেনশান, এইরকম চলতেই থাকবে 2-3 মাস। আর আমি শুধু মে, জুন, জুলাই পর্যন্ত এই আর কি রিডিংটা করছি। আচ্ছা, মেন একটা খুশির খবর, সব দিকে তো আর খারাপ হয় না বলুন, একটা খুশির খবর যেটা হচ্ছে এই কুইন অফ পেন্টিকলস। যদি আপনারা আপনাদের থেকে উদাসীনতা দূর করে আবার কাজে লেগে যান, আবার সব ঠিক হবে, এই পজিটিভ চিন্তাধারায় আবার আগে বাড়ান, তো সব কিছুই ভালোই হবে।
বাচ্চাদের পড়াশোনার দিক থেকেও ভালো হবে খুব, কেননা তাদেরও একটা আপনারাই উৎসাহিত করবেন। আর আপনারা আপনাদের আশপাশে মানে আপনাদের রিশতেদার আর বা আপনারা বা আপনাদের বাচ্চাদের আর কি আরও সব রিশতেদার তাদের উৎসাহিত করবে পড়াশোনার ব্যাপারে, বিদেশ যাওয়ার ব্যাপারে, এইসব চিন্তাধারা করবে। কিন্তু এখন এটা ঠিক হবে না, বিদেশ যাওয়ার অবস্থাটা ঠিক নয়, এটা আর কি মনে রাখবেন। এখন যাবে পাঠাবেন না, চিন্তা করতে থাকুন, ভালো পজিটিভ চিন্তা করুন। কিন্তু এমনিতেই পড়াশোনার দিক থেকে ভালো রেজাল্ট করবে, যেটা আর কি যেখানে যে ক্লাসটা অ্যাটেন্ড করতে চাইছে বা সে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে ওগুলো সব ঠিকঠাকভাবে ওদের মন পছন্দ বা আপনার গার্জেনদের সলা পরামর্শ নিয়ে এরা বাচ্চারা ভালোই আর কি স্কুলে দাখিল হওয়া বা কলেজে দাখিল হওয়া বা কোনো প্রফেশনাল কিছু কমার্শিয়াল কিছু শেখার জন্য ওরা করবেই, সেগুলো ভালোভাবেই হবে, উত্তীর্ণ হবে, পরীক্ষা দেবে আর সেগুলো উত্তীর্ণও হবে, সেই দিক দিয়ে কোনো নেই। কিন্তু মেন আপনাদের হাতে, পেরেন্টসদের হাতে, আপনাদের নিজস্ব যে গার্জেন যারা, যদি আপনারও গার্জেন হন, ফের আপনাদের নিজেরা কেউ একাই তো সব সিদ্ধান্ত নেয়। তো ওটা আপনারা যে সিদ্ধান্তটা নেবেন না, ওগুলো খুব ভালোই সিদ্ধান্ত নেবেন, কেননা সব কিছু আপনাদের হাতে। যে গার্জেন, যে ঘরের মুখিয়া, যে নিজেকে সব কিছু করছে, কন্ট্রোল করছে, পরিবারকে কন্ট্রোল করছে এবং পরিবারের সব কিছু জিম্মেদারি যার উপরে আছে, সে যা কিছু তার হাতেই সব কিছু আছে। সে আর্থিক ব্যাপার হোক বা যা কিছু ডিসিশান নেবে সে খুব ভালোই ডিসিশান নেবে, আর ওই অনুযায়ী চললে পারে ভালোই চলবে, 3 মাস কোনো নুকসান হবে না। কিন্তু ওই ডিসিশানটা যদি আপনাদের কেউ না মানছে বা নিজেদের মতো নিজেদের টেনশানে ফেলতে চাইছে, তাহলে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হবে। বাকি আপনারা একটু সাবধান থাকবেন। আপনাদের কোনো জিনিস হারিয়ে যাবার ভয় থাকবে, চুরি হয়ে যাবার ভয় থাকবে, তারপরে কিছু নষ্ট হয়ে যাবার ভয় থাকবে, আচানক কোনো ক্ষতি হবার ভয় থাকবে। তো এই ভয়গুলো যদি কাটিয়ে সাবধান থাকবেন, তাহলে আর কোনো ভয়ই হচ্ছে। যত ভয় করবেন ততই বাধা পড়বেন, জড়িয়ে পড়বেন, কমজোর হয়ে যাবেন। তো এটা চেষ্টা করবেন, ভয় করার দরকার নেই। আগে তো ভালোই হবে, যা কিছু হবে খুবই ভালো হবে। তো আপনারা সেই দিক দিয়ে একটু চিন্তা করে আগে ডিসিশান নেবেন। আর যেটা আপনারা মনে করবেন যে এটা করা ঠিক, তো আপনারা সেটাই করুন। যেটা আপনার যে মেন মুখিয়া যে ডিসিশান নেন, আপনাদের ঘর সংসার যে চালাচ্ছেন, আর তার অনুযায়ী চলুন, তো কোনো অসুবিধা হবে না, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। আরামসে এই 3 মাস কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আপনারা আগে চিন্তা করবেন যে হ্যাঁ, ওনার ডিসিশানটা আমরা মেনেছি বলে, ওনার মানে যে ঘরের মুখিয়া, তার ডিসিশানটা পুরো ফ্যামিলির করা উচিত। কেননা সে এই পরিস্থিতিতে, এই পরিবেশের মধ্যে এখন বুঝতেই পাচ্ছেন দেশের অবস্থাটা। তো সেই হিসাবে বলছি আমি, তো যে মেন মুখিয়া, সেই বলে না, পুরানো চাল ভাতে বাড়ে, পুরানো ওল্ড ইজ গোল্ড। তো সেই হিসাবে সেই কথাটা মনে রেখে আপনারা তার ডিসিশান নিয়ে চলুন। নিজেরা মনমানি করবেন না, নিজেদের হঠকারিতা বজায় রেখে কাজ করবেন না, নিজেরা ভেঙে পড়বেন না বা কোনো কারোর এতে সাজিয়েছে নিজেরা ধরা পড়বেন না। তো এটা সাবধানে থাকবেন। আর ঘরের পরিবারের লোকেদের সঙ্গে ওঠা বসা করুন, চলাফেরা করুন, তাদের কথা মতো চলুন। তো ফ্যামিলি একটা বন্ধন থাকবে, স্ট্রং বন্ধন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা কোনো দিক দিয়ে কিন্তু অসুবিধা, যদি আপনারা বড় বুজুর্গের কথা না শুনছেন কি তাদের ডিসিশান না মানছেন, তো আপনাদের অনেক অসুবিধা হবে। তো আমাদের সবারই, আমি এই প্রেডিকশানটা যেটা করছি সেটা সবার জন্য। তো
তো ওর জন্য বলছি তাহলে খুব অসুবিধা পড়তে হবে। এই 3 মাস ঝঞ্ঝাবাত বলে একদম অনেক পরেশানির মধ্যে টাইম কাটবে। আর যদি আমরা সঠিক ভাবে চলি, ঠিক মানে সঠিক কাজ করি, সঠিক মনোভাব নিয়ে, পজিটিভ চিন্তাধারা নিয়ে আগে অগ্রসর হই, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। মে জুন জুলাই, কেননা এই 3 মাস অনেক টেনশানের আলিবাদ। আর ডিটেলসে বলছি না, কী বলবো বলুন ডিটেলসে। এই তো জিনিসপত্র তো দাম বাড়বেই, বুঝতে পারছেন। আর কেননা এই যুদ্ধ যে হলো না, এবারে জিনিসপত্রের দাম বাড়বে, কেননা সব ক্ষয়ক্ষতি এত হয়েছে, সব কিছু তো একটা মানে প্রবলেমে হয়, তো কত লোকসান হলো, কত কিছু, তো সব দিক দিয়েই একটা টেনশান কাজ করবে সবার মাথার মধ্যে। তো সেই জন্য হতে, আর এখন দেখেন না, বর্ষাকালও আসছে, কখনো কিছু ওয়েদার খারাপ, কখনো কিছু বৃষ্টি, অতিবৃষ্টি এইসব হতে পারে। তারপরে ওই প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, ওরও সামনা করতে হবে। তারপরে আর্থিক প্রবলেমও হতে পারে, ওরও সামনা করতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও প্রবলেম হতে পারে এইসব চিন্তা নিয়ে। তো আর ওরও হতে পারে, যেমন আপনি হসপিটালে যাচ্ছেন, হসপিটাল বন্ধ, মায়ূস হয়ে গেলেন, ঘরে ফিরে এলেন, অনেক চিন্তায় পড়ে যাচ্ছেন। তো এই সব দিক থেকে আপনাদের অনেক 3 মাস একটু বরদাস্ত করতেই হবে সবাইকে, আমাদের সবাইকে, আমরাও তার মধ্যে রয়েছি, কেউ বাদ যাবে না। তো আর আপনার পড়াশোনার দিক থেকে বা করে দেখেন খুবই ভালো। আর এই আর্থিক ব্যাপারে আপনারা ডেভেলপড হতেও পারেন, খুব সুন্দরভাবে আপনারা পরিচালনা করবেন নিজেদের পরিবারকে। আর নিজেদের অফিস দপ্তর বা কাজের দিক থেকে, যেগুলো বিজনেসের দিক থেকে, এগুলো ভালোভাবে আপনারা যে যারা বিজনেস, যেমন কই ফ্যাক্টরি চালাচ্ছেন, যে মালিক, তার কথা মতো লেবাররা চলে, তাহলে ভালো হবে। যে অফিস চালাচ্ছে, তাদের মেন বস, তার কথা মতো সবাই চলে, তো সেটাও খুব ভালো হবে। বাড়ির যে মুখিয়া, তার কথা মতো যদি বাচ্চারা সব চলছে, পরিবারের ফ্যামিলি মেম্বাররা সব চলছে, সেটাও খুব ভালো হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর শিক্ষাক্ষেত্রেও বাচ্চাদের যে ডিসিশানটা নেওয়া হচ্ছে, পেরেন্টস যেটা বলছে যেটা করার জন্য, সেটাও বাচ্চারা করবে। আর বুঝিয়ে বললে তারা করবে, তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে। তো কেননা সব কিছুই তো এই মুখিয়ার হাতেই রয়েছে। তো এরাই চেষ্টা করুন। তো আজকের রিডিং ব্যাস এতটুকুই রাখছি এখন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আর পজিটিভ চিন্তা রাখুন, সব কিছু ভালো হবে। আর ভগবানের আশীর্বাদও আপনাদের পাবেন। তো মায়ূস হবেন না, কিছু মন্দিরে যান, পূজা পাঠ করুন, একটু ধার্মিক ঘরের পূজা অর্চনা করুন, হবন টবন পূজা এগুলো একটু করুন, করাও দরকার। তাতে এই নেগেটিভ যে আমাদের জীবনে আসতে চাইছে, এটা অনেকটাই বিমোচন মানে হয়ে যাবে। এইগুলো পজিটিভিটি আবার ফিরে আসবে, আর অশুভ জিনিসটা দূর হবে, শুভ জিনিসটা এসে যাবে ঘরে। তাই জন্য ঘরে একটু পূজা পাঠ করুন, মন শান্তি রাখুন, আর সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, আর মিলেমিশে চলুন। লড়াই ঝগড়ার থেকে একদম দূরে থাকুন, একদম দূরে থাকুন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আর কোনো অজানা জিনিস বা অজানা লোককে একদম বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে। আর আপনাদের অর্থহানি, মান সম্মান হানি আর এসব হতে পারে। আর অতএব আপনারা একটু সাবধানে থাকবেন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। তাহলে আমি এখানে রিডিং শেষ করছি। আগে আর রিডিং বাড়িয়ে কোনো লাভ নেই, কেননা এই কথাটাই বারবার আমি রিপিট করব, আপনারা বোর হয়ে যাবেন। মেন কথাটা এইটাই যে 3 মাস অনেক উলঝন ভরি দিন চলবে, টাইম চলবে, আর খুব সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন। নমস্কার।
যদি আমার রিডিং ভালো লাগে, ঠিক লাগে, তাহলে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি না ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের, হতেও পারে আপনাদের নাও ভালো লাগতে পারে, সেটা আপনাদের মর্জি। ইচ্ছার উপর কাজ করে না, সবাই সব কিছু তো আর ঠিক লাগে না, ভালো লাগে না, বা সবার সব কিছু শ্যুট করেও না, তো হতেও পারে। তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন। কিন্তু আমি জানি আমার এই রিডিংটা কমসে কম 90% তো ঠিক হবেই। আপনারা এন্ড পর্যন্ত এই ভিডিওটা দেখুন, শুনুন, আর তারপরে আপনি কমেন্ট করে দেবেন। ওকে, নমস্কার।